দেশের প্রায় সবকটি বিভাগে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। ঢাকায় তাপমাত্রা ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় 40-এর কাছাকাছি পৌঁছেছে তাপমাত্রা। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত আছেন অনিক চক্রবর্তী। শুরুতে যেতে চাই রাব্বি আপনার কাছে। রাব্বি, জানাবেন যে দেশের কোথায় কোথায় তাপপ্রবাহ বইছে এবং এই যে তাপপ্রবাহ চলছে এই মুহূর্তে, সেটি কতদিন চলতে পারে? আবহাওয়া অফিস কি বলছে? আবির, এখন চৈত্র মাসের মাঝামাঝি সময়। এই সময়ে সারা দেশের পাশাপাশি ঢাকাতেও তাপপ্রবাহ থাকে, একটি তাপদাহ থাকে। এবং আবহাওয়া অফিস যেটা বলছে যে আজকে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যে 35.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে 38 ছিল। কিছুটা কমলেও তাপপ্রবাহ যে এতটা রয়েছে যে নগরবাসীর মাঝে আসলে এটি বোঝা যাচ্ছে যে এখন কি পরিমাণ তাপদাহ রয়েছে। আমি নিজেও আসলে এই রোদের তাপে চোখ মেলতে পারছি না। এবং এখানে আবহাওয়া অফিস যেটা বলছে যে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদিও এখন যে তাপমাত্রা রয়েছে সেটি নগরবাসীর জন্য একেবারে হাঁসফাঁস নগরবাসী করছে। সামনে ঈদ রয়েছে, একদিন বাদেই একদিন অথবা দুদিন বাদেই ঈদ উল ফিতর উদযাপন করবে সারা দেশের মানুষ। সেখানে এই যে গরমকে সঙ্গী করে অনেকে ঢাকা থেকে বিভিন্ন জেলা শহরে যাচ্ছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এখানে শ্রমজীবী মানুষ রয়েছেন রাজধানীতে, তারা জীবিকার তাগিদে বের হয়েছেন এই গরমকে সঙ্গী করে। তারা বলছেন একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছেন এই গরমের কারণে। অনেকের শরীর কাহিল হয়ে গিয়েছেন, তারা ঠিকমতো কাজ করতে পারছেন না এই গরম থাকার কারণে, তীব্র তাপদাহ থাকার কারণে। এবং আবহাওয়া অফিস বলছে যশোর এবং সিরাজগঞ্জে এই দুটো জায়গায় সবচেয়ে বেশি তাপদাহ চলছে এবং সেখানে এখন যে তাপমাত্রা রয়েছে সেটি সর্বোচ্চ। এবং আরও বলছেন যে রংপুর, চট্টগ্রাম এবং ময়মনসিংহ ছাড়া পুরো সারা দেশের বিভিন্ন জায়গায় মৃদু ও মাঝারি আকারে তাপদাহ চলছে। এবং রাজধানীতে এই মুহূর্তে এখন তাপমাত্রা যেহেতু দুপুর সময়, এখন সবচেয়ে বেশি রোদের তাপটা ছড়িয়ে গিয়েছে সব জায়গায়। এবং এখানে নগরবাসী বলছেন তাদের যে চলাচল রয়েছে, স্বাভাবিক চলাচল, সেটি আসলে বিঘ্ন ঘটছে এবং তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি আসলে অনেকটাই অস্বস্তিতে পড়েছে এই গরমের কারণে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ঢাকা থেকে আমরা চুয়াডাঙ্গা যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী অনেক। আমরা ঢাকার পরিস্থিতি জানছিলাম যে 35 ডিগ্রি ছাড়িয়ে গেছে ঢাকার তাপমাত্রা এই মুহূর্তে। চুয়াডাঙ্গার তাপমাত্রা কত এবং এই আবহাওয়া অফিস কি বলছে এরকম তাপমাত্রা আসলে কতদিন চলতে পারে? আবির, তাপমাত্রা যেই ঊর্ধ্বগতি সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। আজকে দুপুর 12টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 35.8 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা দুপুর 12টায় রেকর্ড করা হয়েছে। এখন যে তাপমাত্রা সেটি কিন্তু প্রায় 37 ডিগ্রি অতিক্রম করছে। চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস বলছে যে বিকেল 4টা নাগাদ এই তাপমাত্রা 40-এর ঘরে ছুঁই ছুঁই হতে পারে। এছাড়া গতকালের যে তাপমাত্রা, গতকাল চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া অফিস 39.8 ডিগ্রি সেলসিয়াস। ভয়াবহ এই তাপ প্রবাহের ফলে সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ। বিশেষ করে এই রোজার সময় শেষ মুহূর্ত চলছে, এই রোজাদারদের কিন্তু সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে। আমি দেখেছি যে সকাল থেকেই রোদের যে প্রকোপ, সেই প্রকোপের ফলে সড়কে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। খুব অতি প্রয়োজন ছাড়া বাসা থেকে কিন্তু মানুষজন বের হচ্ছে না। এছাড়া আমি দেখেছি যে নিত্য প্রয়োজনীয় যে বাজার ঘাট, সেই বাজারেও কিন্তু আজকে মানুষের উপস্থিতি সকালে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মানুষের উপস্থিতি কিন্তু কম হতে এসেছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এরই মধ্যে কিন্তু গত 2 দিনে এই আবহাওয়াজনিত এই কারণে প্রায় 2 শতাধিক আসলে রোগী ভর্তি হয়েছে। তো দিন কিন্তু পরিস্থিতি কিন্তু আবহাওয়ার আরো খারাপ হবে এমনটাই বলছে আবহাওয়া অফিস। আবির।